আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 167 পেজ অধ্যায় 7 বীজগাণিতিক রাশির জগৎ। এটা 6 নাম্বার কোশ্চেন সমাধান। যদি এই অঙ্কটি আমাদের একবার করা আছে, বাট একটু সমস্যার কারণে অঙ্কটি আবার আপলোড করা। দেখেন কোশ্চেনটি এমন, একটা বোর্ড দেওয়া আছে। কি আকৃতি বোর্ড? আয়তাকৃতি। আয়তা মানে কি? এই যে আয়তা মানে কি, যেটা দুইটা এটাকে দৈর্ঘ্য বলি, দৈর্ঘ্য দুটি সমান হবে, প্রস্থ দুটি সমান হবে, অর্থাৎ দৈর্ঘ্য একই রকম হবে, প্রস্থ একই রকম, সেটা হলো আয়তাকৃতি। তো এই বোর্ডটির পরিসীমা, আর পরিসীমার সূত্র কি জিনিস বা কিভাবে আসলো? পরিসীমা মানে চারপাশ। পরিসীমা মানে কি? চারপাশ। ধরুন একটা বৃত্ত, তাহলে এর পরিসীমা কি? 2πr। 2πr কিভাবে হলো? এই যে বৃত্ত যে ঘুরে আসলাম, মোট কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে পাই মানে 180, 2 গুণ 180, তাহলে কত হলো? 360। আর আর হলো কেন? যে মান, অর্থাৎ যে ব্যাসার্ধ নিয়ে আপনি ঘুরছেন, আপনি 2 নেন আর 3 নেন, ওটা নিয়ে ঘুরবেন না, ওটা হলো কি? আর এর মান। তাহলে এখানে পড়ে দিয়ে কি হবে? চারপাশ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কটা? দুইটা, প্রস্থ দুইটা। তাহলে আমরা এটা লিখতে পারি, দুইটা দৈর্ঘ্য যোগ দুইটা প্রস্থ। তাহলে এইটা ধারণা না করে আমরা এটা করতে পারি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সেখান থেকে এটা আসছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে ক নাম্বার সমাধানটি যাব। বোর্ডটির পরিসীমা যদি আয়তাকৃতি বলা আছে, ডিএ লিখবো। আমরা জানি পরিসীমা সমান, আমি এখানে আমরা জানি লিখবো না, এটা লিখি আমরা যে আমরা জানি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। মানটা বসান, 2 বসে গেল। একটু ভালো হয় যে আমি লিখি না, মানগুলো দেওয়া আছে, লেখা দরকার ছিল, আমি এখানে লিখলাম, আপনি আগে উপরে লিখবেন। দেওয়া আছে দৈর্ঘ্যটা, দেওয়া আছে দৈর্ঘ্য সমান x-3 মিটার। এটা বড়টা, এই যে এটা দেওয়া আছে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, হ্যাঁ, বড়টা দৈর্ঘ্য হবে। আর লেখেন প্রস্থ 2 মিটার। এই লেখাটা আপনি উপরে লিখবেন, তারপর অঙ্কটা করবেন। ওকে, মান বসান। দৈর্ঘ্যটা হলো x-3, ব্র্যাকেট এক্সট্রা দরকার নাই, প্লাস 2, শেষ। 2 বসে গেল। এখানে একটু মিটার লিখতে পারেন, কারণ যোগ করা। কিন্তু যদি আপনি একটা জিনিসের ক্ষেত্রফল বের করতে গেলে দুইটা প্রসেস, পরিসীমা দিয়ে আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি হয়? দেখেন, দৈর্ঘ্যটা মিটার, প্রস্থ মিটার, তাহলে এই গুণ করলে হয় বর্গ মিটার। আর এখানে আপনি যোগ করতেছেন, যোগ করলে এখানে যোগ দেন মিটার যোগ মিটার, তাহলে কি হবে? মিটারই থাকবে। এই জন্য পরিসীমা দিয়ে করলে কি? মিটারই থাকে। তাহলে আপনি দুইভাবে করতে পারবেন, আমি একটা ভাবে দেখাই, দুইভাবে দেখাই দিব। এখানে 2 আগে থাকলো, x বসে গেল, 3 থেকে 2 গেলে কত? -1। ওকে, দেন 2x - 2। না স্যার, আমি আরেকটা নিয়ম করবো, সেটাও দেখাই দিই। 2 ইন্টু x-3 প্লাস 2, আমি গুণ করে দিব। তাহলে 2 গুণ x 2x, 2 গুণ 3 -6, 2 গুণ 2 4, 2 দিয়ে x কে গুণ, 2 দিয়ে 3 কে গুণ, 2 দিয়ে 2 কে গুণ। দেন 2x বসে গেল, 6 থেকে 4 গেলে -2। কি হয় মনে রাখবেন? একটা চিহ্ন প্লাস, একজনে মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, দুইজনে দুই রকম চিহ্ন হলে আগে বিয়োগ। 6 থেকে 4 গেলে 2, দেন বড়টা। এই হলো আমাদের ক নাম্বার টুকুর অ্যান্সার, অর্থাৎ পরিসীমার টুকুর অ্যান্সার। এখন হলো ক্ষেত্রফলটা। দেয়া আছে আমাদের এখানে, থাক, দেয়া আছেটা মুছলাম না, দেয়া আছে মানটা কিন্তু আগে লিখবেন। একবার লিখলে চলবে, যেহেতু একটা ম্যাথ। খ নাম্বারটা, তাহলে বোর্ডটির ক্ষেত্রফল একটু লিখলে ভালো হয়, যেহেতু বোর্ডটি আয়তাকৃতি। আমি ডিরেক্ট লিখব, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যটা কত? ওই যে x-3, প্রস্থ কত? 2, তাহলে ইন্টু 2। এখানে অবশ্যই লিখবেন বর্গমিটার। একটু আগে কিন্তু বলছি, কারণ এটা মিটার আর মিটার গুণ আছে, আর ওখানে যোগ ছিল। মিটার মিটার যোগ করলে হয় মিটার, মিটার মিটার গুণ করলে হয় বর্গমিটার। গুণ করে দেন 2 গুণ x 2x, আর 2 গুণ 3, এর চিহ্ন প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 6 বর্গ মিটার। অনেক ইজি একটা ম্যাথ। আবার বললাম, ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 গুণ x 2x, আর মাইনাস এটা কিছু নেই, মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 2 গুণ 6।
এই হলো আপনাদের 6 নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। প্রথম 5 নম্বর অঙ্কটি দিয়ে 12a প্লাস লিখি আমরা 1 নম্বরটা 12a প্লাস 23b। অনেকে বসে প্রথম রাশি থেকে সেকেন্ড রাশি বিয়োগ। আমি দুইটা নিয়ম দেখাচ্ছি। থেকে সেকেন্ড রাশি বিয়োগ, আমরা সেকেন্ড রাশি নিচে লিখবো 7a মাইনাস 2b। এখন দেখেন বিয়োগ মানে আপনি জাস্ট এখানে চিহ্ন মাইনাস, এর প্লাস মানে মাইনাস, মাইনাস মানে প্লাস, উল্টা দিবেন। এখানে লিখতে পারেন বিয়োগ করে, বিয়োগ একটু ভালো হয় লিখলে। সেকেন্ড নিয়মটা দেখাই আমি একবারে করি। সেকেন্ড নিয়মটা হলো এখানে 12a প্লাস 23b আর সেকেন্ড রাশি হলো বিয়োগ, তাহলে 7a মাইনাস 2b। তাহলে কি লিখবেন 12a প্লাস 23b মাইনাস গুণ করে দেন মাইনাস 7a প্লাস 2b। ঠিক আছে, এবার একটা জিনিস মাথায় নেবেন, বিয়োগ মানে বাদ, তার মানে 12টা জিনিস থেকে 7টা বাদ দিলে কি থাকবে 5টা। আপনি আগে 12 আর 7 বিয়োগ করবেন, কোনো দেখা দরকার নেই, এর প্লাস এর মাইনাস আগে বিয়োগ করেন। 12 থেকে 7 দিলে 5, বড়টার জন্য প্লাস প্লাস। সেকেন্ডটা 23 আর 2 দুটাই হলো যোগ, তাহলে এখানে কত হলো 5a, এখানে হলো 23 আর 2 25b। এখানে এটা করে দেন, দেখেন এটা ছিল মাইনাস প্লাস করে দিচ্ছি, এটা ছিল প্লাস, কিছু না মানে প্লাস, তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে 12 থেকে 7 দিলে 5, আর এই প্লাস আর প্লাস যোগ হবে, মাইনাস না, কিন্তু এখন কিন্তু এটা কাউন্ট হবে না, এই প্লাসটা কাউন্ট হবে। 23 আর 2 25। তাহলে এই দুইটা নিয়ম করা যায়। আমরা পরবর্তীতে এই নিয়মটাই করে দিব, কারণ উপরে ক্লাসে এটা ইউজ করা হয় না, এটা বেশি ইউজ করা হয়। ওকে, আশা করি আমাদের প্রথমটি বুঝতে পারছেন। আমরা পরবর্তী 2 নম্বরতে যাব। দুই নম্বর ম্যাথটি 4x, আমি অঙ্কটা ডিরেক্ট উঠাই দেবো। 4x মাইনাস 5 হয়, 4x মাইনাস 5 হয়। এখান থেকে বিয়োগ করতে বসে হলো 6x প্লাস 7 হয়, কারণ নিচে লিখবো 6x প্লাস হলো 7 হয়। এখন খেয়াল করবেন, এর চিহ্ন কিছু না মানে প্লাস, তাহলে মাইনাস দিব, এখানে প্লাস মানে কি দিব মাইনাস দিব। এখন এই জিনিসটা খেয়াল করা বিষয়, এটা কিন্তু মাইনাস, এরও মাইনাস। আপনার কাছে কেউ 5 টাকা পায়, পায় মানে মাইনাস, কেউ 7 টাকা পায়, তাহলে আপনার কাছে মোট পায় কত 12 টাকা। কেমনে বের করলেন? যোগ করে, অর্থ একই রকম চিহ্ন হলে যোগ করে সেই চিহ্নটা, কারণ 5 টাকা পায় 7 টাকা পায়। এখন যোগ হোক আর বিয়োগ হোক, একই রকম চিহ্ন হলে যোগ করে সেটা বলবেন। তাহলে এখানে একই জিনিস 5 টাকা পায় 7 টাকা পায় 12 টাকা পায়, আপনি এটাকে টাকা হিসেবে মনে করে রাখবেন, কখনো আর ভুল হবে না। ওকে, এবার দেখেন 4 আর 6, যখন দুজন লোকে 2 রকম চিহ্ন, একটা হলো 4 একটা হলো 6, আপনি কোনো কিছু না দেখে আগে বড়টা লিখবেন আর ছোটটা লিখবেন। 6 থেকে 4 গেলে 2, আগে 2 লেখেন আর এক্স বসান। ওকে, এবার দেখেন বড়টার চিহ্ন কি মাইনাস, শেষ। তাহলে আর ভুলটা কখনো ইনশাল্লাহ হবে না। কি করবেন? আগে আগে নর্মালি আগে বিয়োগটা করে নেবেন, মানে যোগ বিয়োগ যা হবে করে নেবেন। 6 থেকে 4 বিয়োগ, দেন বড়টা ছিল মাইনাস, তাহলে মাইনাস। তাহলে আশা করি কখনো আপনার আর ভুল ইনশাল্লাহ হবে না। ওকে, পরে 3 নম্বর কোশ্চেনটি। আমরা এখন অঙ্কটি রিয়েক্ট করে দিবার উঠাবো না অঙ্কটি। 10x প্লাস 5y প্লাস 20z এবং আছে হলো মাইনাস 9x প্লাস 4y প্লাস 25z। খেয়াল করবেন, তাহলে আমরা প্রথম যে বিয়োগ করতেছি, এখানে বিয়োগ করে লিখি না, আমি লিখবো না, এই লাইনের চিহ্ন চেঞ্জ করে দেন। এ ছিল প্লাস তাহলে মাইনাস, এ ছিল প্লাস তাহলে মাইনাস, এ ছিল মাইনাস তাহলে প্লাস। ওকে, এবার দেখেন এর চিহ্ন প্লাস, এটা মাইনাস, তাহলে আমি কি বললাম, কিছু দেখা দেন দুজনের 2 রকম চিহ্ন হলে 25 থেকে 20 গেলে 5, আগে লিখবেন 5, ওই সব যোগ বিয়োগ পরে হিসাব, তাহলে ভুল হবে না। কি বললাম, এর চিহ্ন প্লাস এটা মাইনাস, দুজনের 2 রকম চিহ্ন হলে আগে আপনি 25 থেকে বড়টা থেকে সেটা বিয়োগ করবেন, তারপরে পরে হিসাব। এখন দেখেন বড়টা চিহ্ন মাইনাস, তো মাইনাস 5z, জেডটা কেটে দিবেন, নাহলে ভুল হবে সম্ভাবনা থাকে।
ওকে, এবার পরেরটা দেখেন, এর প্লাস এর মাইনাস, তাহলে 5 থেকে 4 গেলে 1 ওয়াই, 1 ওয়াই, অন তো লেখা যায় না, এই জন্য অন না লিখে মাইনাস হয়। ও সরি, বড়টা চিহ্ন কি প্লাস, প্লাস। আগে 5 থেকে 4 বিয়োগ করেন, কারণ এর চিহ্ন প্লাস, এটা মাইনাস, দুই জনের দুই রকম চিহ্ন হলে আগে বিয়োগ, তারপর একটা পরের হিসাব, ওয়াই বসে গেছে। এর প্লাস এর প্লাস, তাহলে দশান্বয় কত হলো 19x, তাহলে 19x প্লাস ওয়াই মাইনাস 5z, এই হলো আমাদের 3 নাম্বার সমাধানটি। আশা করি বুঝতে পারছেন। আমরা করব এখন 4 নাম্বারের সমাধানটি। 4 নাম্বারের সমাধান, 5px প্লাস 8qy মাইনাস 14rz, এবার দেখেন বলছে কিন্তু মাইনাস, দেখেন এই লাইনটা লিখে আমি, আর সেকেন্ড লাইনটা হলো মাইনাস 11qy মাইনাস 7px প্লাস 9crz। খুব একটা খেয়াল করার বিষয় আছে এখানে। দেখেন যে মানগুলো আপনার মিলবে সেগুলো ঠিক তার নিচে লিখবেন চিহ্ন সহ। 11qy মাইনাস 11qy, তাহলে এখানে আছে কিন্তু qy, এর নিচে লিখেন মাইনাস 11qy, একটা মাইনাস 7px, এই যে মাইনাস 7px চিহ্ন সহ, এই যে চলকের নিচে চলক লিখবেন। আর 9 প্লাস 9crz, এখানে তো rz বাট এখানে crz, তাহলে মিল নাই। যদি মিল না থাকে তাহলে একদম ডাইন দিক, এর বাইরে, একদম এর বাইরে, প্লাস 9cr একদম বাইরে। যদি মিল না থাকে তাহলে একদম কি করবেন, ওর বাইরে লিখে দেবেন, বাইরে, ওর বাইরে একবার লিখে এবার জাস্ট বিয়োগ করার পালা, দাগ দেন। এটা মাইনাস, উপরটা যা আছে কারণ উপর লাইন চেঞ্জ হবে না, সেকেন্ড মানটা হলো উল্টা হয়ে যাচ্ছে, প্লাস এটা মাইনাস তাহলে প্লাস, জাস্ট উল্টে দেবেন। তাহলে এখান থেকে যা ছিল সেটা বসে গেল, মাইনাস 9crz বসে গেল, আর যেটা উপরে এসে থাকবেই মাইনাস 14rz বসে গেল। এখানে দেখেন খেয়াল করবেন, এরো প্লাস, তাহলে 11 আর 8 19, একই হলে যোগ, তাই যোগ হোক আর বিয়োগ হোক। এরো প্লাস, তাহলে 7 5 12px প্লাস। তাহলে এই হলো আমাদের 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার। এখন আমরা করবো 5 নাম্বারটি। 5 নাম্বারটি এখানেই করে দিলাম আমরা। 5 নাম্বার অঙ্কটি এমন, 20x মাইনাস 5y প্লাস 30z, এবং যে মানটা আছে, যে মানটা বিয়োগ করবো সেটা হলো 15z প্লাস 4x মাইনাস 9y। তাহলে এই মানটা এখানে দেখে লিখবেন, 15z, জেড কোথায় আছে, জেড, এর আগে কিছু নয়, মানে প্লাস আছে একটা, তাহলে প্লাস 15z, 4x প্লাস 4x, তাহলে প্লাস 4x, বাট ফার্স্টে প্লাস দিতে হয় না, মাইনাস 9y, যা যেখানে চলক ওই চলক সহ মানটা পড়বে। এটা প্লাস তাহলে মাইনাস করলাম, এটা মাইনাস তাহলে প্লাস করলাম, এটা কিছু নেই মানে প্লাস তাহলে মাইনাস করে দিলাম। দেখেন 20 আর 4, এর চিহ্ন প্লাস, এটা মাইনাস, কিসে গেলাম, দুজনের দুই রকম চিহ্ন হলে আগে বিয়োগ, তাহলে 20 থেকে 4 গেলে 16, আগে বিয়োগ করবেন, এক্স বসে গেল। এখন দেখবেন এর চিহ্ন হলো প্লাস, তাহলে প্লাস, আগে যোগ বিয়োগ করার পরে বড়টার চিহ্ন। এবার দেখেন এটা প্লাস, এটা একটা প্লাস একটা মাইনাস, 9 থেকে 5 গেলে হলো 4, ওকে, বড়টার চিহ্ন প্লাস, তাহলে প্লাস। আপনার ভুল কখনই হবে না, আগে দেখবেন দুজনের চিহ্ন দুই রকম হলে আগে বিয়োগ, তাহলে 9 থেকে 5 বিয়োগ করেন 4, বড়টার চিহ্ন প্লাস, এর হলো প্লাস, এটা মাইনাস, তাহলে আগে বিয়োগ, বড় হলো 30, 30 থেকে 15 গেলে 15 জেড, এখানে বড়টার চিহ্ন হলো প্লাস, 30 প্লাস না। আবার দেখেন এখানে 30 জেড আর 15 জেড, এখানে 30 জেড আর 15 জেড, তাহলে দুজনের দুই রকম চিহ্ন, তাহলে আগে বিয়োগ, তাহলে 30 থেকে 15 গেলে 15। এবার দেখেন বড়টার চিহ্ন হলে প্লাস, 30 তো বড়, তাহলে এখানে প্লাসই হবে। আশা করি 5 নম্বর কোশ্চেনটি বুঝতে পারছেন। 7 নম্বর কোশ্চেন, এখানে কিছু কথা এসছে, চিত্রের মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন, 100তম কলাম বানাতে কতগুলো মার্বেল লাগবে। তাহলে এখানে নতুন, আপনারা ক্লাস 6 এর স্টুডেন্ট হিসেবে নতুন যে ওয়ার্ডগুলো সেটা হলো প্যাটার্ন এবং কলাম, দুটো জিনিস। কলাম কি আর সারি কি,
এই যে এদিকে মান যদি আমরা 1 2 3 এভাবে লিখি এটা হবে সারি, আর যদি মানগুলোকে আমি এভাবে লিখতাম যে উপরে 1 পরে 2 পরে 3, তাহলে এটা হতো কি কলম, এটা হতো কি কলম। আপনি বাচ্চা মানুষ, মনে থাকবে না, মনে থাকবে থাকবে না, কীভাবে শিখবেন আপনি? একটা আপনাকে সিস্টেম শেখাই দেয়। এই দেখেন হাতে একটা কলম, কলমটা পড়ে গেল, উঠাবেন না? এই যে উঠালাম, এই যে উঠালাম, তাহলে কলম, এটা মানে কলম, শেষ। আশা করি ভুল হবে না। সেকেন্ড যে বুদ্ধিটা, সারি, একটা লোককে ধাক্কা দিলাম, সরে গেল, তাহলে বলে সরি, তাহলে লোকটা কই গেল? সরে, এদিক সরে গেল। তাহলে সারি হলো এভাবে, কলম হবো এভাবে। কলমটা পড়ে গেল, উঠালাম, এই যে কলমটা পড়ে গেল, উঠালাম, তাহলে এটা কলম মানে কলম, ধাক্কা দিলাম সরি, সারি এটা। ওকে, এখন আসি অন্য কথাগুলা। কি কথাগুলো? প্যাটার্ন কি জিনিস? আমি ম্যাথ ক্লাস চেষ্টা করি আপনাদেরকে যে অঙ্কগুলো আরও কিছু নতুন তথ্য দেওয়ার জন্য, যারা শিখেন একটু ভালো হবে, না শিখলে 1 মিনিট পজ করে একটু টেনে দেন। দেখেন প্যাটার্ন কি জিনিস। প্রথম আসি হলো এই যে 1 2 3 এই মানগুলো আছে, এই যে 1 2 3 এগুলো বলে অঙ্ক, আর 1 2 3 1 0 সহ 1 থেকে 9 পর্যন্ত হলো অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক, 0 হলো সহকারী অঙ্ক। এই অঙ্কগুলাকে যদি আপনি এখান থেকে যখন 11 লিখবেন, এটা সংখ্যা, অঙ্কের মাঝখানে কমা বসে না, সংখ্যার মাঝখানে কমা বসে। ওকে, এরপর আসি হলো প্যাটার্ন কি জিনিস। এই যে মানগুলো আপনি সাজাবেন, কি করবেন? সাজাবেন। সাজালে হয় অনুক্রম, সাজানো হলে কি হবে? অনুক্রম। এটাকে আপনি প্যাটার্নও বলতে পারবেন, অর্থাৎ ওই মানগুলো একটা সাজানো থাকবে, সিকোয়েন্স থাকবে। প্যাটার্ন বলতে কি জিনিস? কোনো সুনির্দিষ্ট কাঠামো, প্রথম একটা, পরে 2টা 3টা, পরে একটা না, একটা সুনির্দিষ্ট কাঠামো যেটা একটা মিল আছে, অর্থাৎ আগের পদের সাথে কোনো কিছু মিল আছে, এরকম যে অনুক্রম। আর এরপরে এগুলোর মধ্যে প্লাস মাইনাস দিলে কি হয়? ধারা। ওকে, এখন যাবো না, বাচ্চা মানুষ, আমি এটুকু জাস্ট বলে দিলাম। তাহলে আপনি এখান থেকে দেখেন প্রথমে কয়টা আছে? 2টা। এখন কোশ্চেন বলছে কি যে চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন। এখন আমাকে বলছে যে 100তম কলম বানাতে কতগুলো মার্বেল লাগবে। তাহলে কি একটা প্যাটার্ন? তাহলে লিখেন চিত্রের প্যাটার্নটি নিম্নরূপ। প্রথম কয়টা আছে? প্রথমে আছে। এবার দেখেন কোন দিক থেকে কাউন্ট করবেন, যেহেতু মানে এটা একটা মানে অনুক্রম, মানে কি বললাম, একটা সিরিয়াল থাকবে। প্রথম হলো 2টা, পরে 3টা, পরে দেখেন প্রথম 2টা, পরে 3টা, পরে 4টা, পরে 5টা, পরে 6টা, মানটা বাড়তেছে। ওকে, প্রথম 2টা, পরে 3টা, পরে 4টা। এখন আপনাকে কি বলছে বলেন তো? কলাম দিয়ে। আপনার কিন্তু সারি দিয়ে বলে নাই যে এখানে এইভাবে সারি বলে, কিন্তু আপনি এটা নিয়ে কাজ করতেন। বলছে কি? কলাম দিয়ে, 100তম কলামের জন্য। কি বলছে? 100তম কলামের জন্য। তাহলে আপনি এখান থেকে দেখেন যে প্রথম কলামে মার্বেলের সংখ্যা, প্রথম কলামে মার্বেলের সংখ্যা। আমি অঙ্কটা 2টা নিয়ম করে দিব। প্রথম কলামে মার্বেলের সংখ্যা দেখেন তো কয়টা আছে এখানে? প্রথম কলামে মার্বেলের সংখ্যা আছে 1 2, 2টি। ওকে, 2 নাম্বার কলাম, তাহলে কলাম কিন্তু বললাম কলামটা পড়ে গেল, কলাম কিন্তু হবে, আর সারিটা হবে। দেখেন দ্বিতীয় কলামে মার্বেলের সংখ্যা আছে কয়টি? 3টি। সংখ্যা সমান দেন 3টি, এভাবে তৃতীয় কলামে মানে প্রথম হলো, দ্বিতীয় হলো, তৃতীয়, কটা আছে? একটা বেশি আছে, 4টি। আপনি আর না লিখতে পারেন, না লেখার দরকার নেই, হবে 2 লাইন অর্ডার দেন। আর যদি কেউ পারেন লেখেন তৃতীয়, চতুর্থ, কারণ 3টা যদি একই রকম আছে, 2 3 4 একটা করে বাড়তেছে, তাহলে পরে একটা তো একটা বাড়বেই। লেখেন যে 100তম। ওকে, এখানে একটা জিনিস শিখে আপনাকে, এখানে তম না বলে কি হতো? যখন আপনি ক্লাস 8 বুঝবেন তখন দেখবেন তম না, 100তম মানে কি? জাস্ট 100টা। আর 100 বললে কিন্তু মোটটা আসতো, কি আসতো? মোট মানটা 100টি। তম মানে শুধু 100টা। আর 100তম যদি না বলতো, তার মানে কি 100টি, মোট 100-র জন্য মান বের করতো, তখন সমষ্টি সূত্র আসতো। ওকে, যা শেখালাম। 100তম কলামের জন্য মার্বেল লাগবে হলো 100 যোগ 1টি, বা লেখেন 101টি।
আপনি কিন্তু ডিরেক্ট 101 লিখতে পারতেন। এই হলো আপনাদের প্রথম নিয়মটা। সেকেন্ড নিয়মটা, তিনটা নিয়ম করে দিব। সেকেন্ড নিয়মটা দেখেন, আগে লিখবেন যেহেতু প্রত্যেক কলামের সংখ্যা, যে আগে লিখে নেন প্রথমে সমাধানটা এখানে, যেহেতু, তো এটাই কিন্তু বেস নিয়ম, আমি বাকি শেখালাম। যেহেতু প্রত্যেক কলামে মার্বেলের সংখ্যা তার সংখ্যার থেকে একটি করে বেশি। যেহেতু প্রত্যেক কলামে মার্বেলের সংখ্যা তার সংখ্যার থেকে তার কলামের সংখ্যার থেকে একটু বেশি। যেহেতু প্রত্যেক কলামে মার্বেলের সংখ্যা, যেমন এই কলামে মার্বেলের সংখ্যা তার কলামের সংখ্যা থেকে বেশি। কলাম নাম্বার 1 মার্বেল 2, কলাম নাম্বার 2 মার্বেল হলো 3টা। যেহেতু প্রত্যেক কলামে মার্বেলের সংখ্যা তার কলামের সংখ্যার থেকে একটি বেশি, বুঝতে পারছেন? প্রত্যেক কলামে মার্বেলের সংখ্যা তার কলামের সংখ্যা থেকে একটি করে বেশি। কেন? অতএব 100তম কলামে মার্বেলের সংখ্যা সমান 100 যোগ 1টি সমান 101 সমান হলো 101। দুইটা নিয়ম হয়ে গেল। 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি করবেন? 2 সমান কি লেখা যায়? 1 যোগ 1টি। 3 সমান কি লেখা যায়? 2 যোগ 1টি। 4 সমান কি লিখবো? 3 যোগ 1। অর্থাৎ একটা আমি বেশি, প্রত্যেকটা বেশি আছে একটা করে, ওই একটা আলাদা করব। এখানে 1 যোগ 1, 3 মানে আগে 2টা তো ছিল, 4 মানে আগে 3 ছিল এটা। তাহলে এখানে 100তমের জন্য কি হবে? এবারে n ইন্টু মানে n প্লাস 1টি, n প্লাস 1টি, n মানে হলো 100। তাহলে n তম আগে লিখবেন n-তম কলামের সংখ্যা, অর্থাৎ 100তম কলামের মান হবে 100 যোগ 1। ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম। n-এর জায়গায় জাস্ট 100 বসেন, এটা কিন্তু ওকে। এভাবে 1 2 লিখে n-এর জন্য কি n প্লাস 1টি, যেহেতু আমাকে একটি করে বাড়ছে, একটি করে বাড়তেছে, তাহলে n-তমের জন্য কি n প্লাস 1টি, তাহলে 100তমের জন্য কি 100 যোগ 1। এই হলো আপনাদের 7 নম্বর কোশ্চেন অ্যান্সার। 4টা নিয়ম করে, 3টা নিয়ম করে দিলাম, আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে 8 নম্বর কোশ্চেনটি সলভ করব, বাট এই কোশ্চেনটি অনেক বড়, এই জন্য আমি লিখি না, এবং এটা ইম্পর্টেন্টের কথা না। কোশ্চেনটি এমন, তুমি তোমার বাড়িতে পছন্দ মতো স্যুপ বানাতে চাও, বাড়িতে কি বানাবা? স্যুপ বানাতে চাও। ওকে, এখন এই যে স্যুপ বানাতে চাও, কোন কোন জিনিস লাগবে? এই জিনিসগুলোকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমি আমার বাড়িতে স্যুপ বানাতে চাই, এই স্যুপগুলো যে বানাবো কী কী উপকরণ লাগবে, সেগুলোকে আপনার কী লাগবে? আপনাকে বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে বাড়িতে যে স্যুপ বানাবো তার মানগুলোকে আমরা কী করব? বীজগাণিতিক রাশির দ্বারা প্রকাশ করব। এখন আমি অঙ্কটা সমাধান করলাম। দেখেন, মনে করলাম আমি একটা সবজির স্যুপ বা নুডলস সবজি বা যখন বলেন, তাহলে আপনাকে কী কী লাগতে পারে? ফার্স্টে নুডলস লেখেন, নুডলস লাগবে। তাহলে আপনি লিখতে পারেন যে আমি নুডলস সবজি বানাতে চাই, নুডলস লাগবে মনে করেন, দিলেন হলো 200 গ্রাম। ওকে, এরপরে লেখেন হলো পানি লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, গাজর লাগবে, মটরশুঁটি লাগবে। আর কিছু কি বাদ গেল? সবজি লিখতে পারি, সবজি। তাহলে দেখেন কি কি লাগলো আমাদের। আমি যে একটা নুডলস স্যুপ বানাবো বা স্যুপ বানাবো, নুডলস স্যুপ মনে করেন, নুডলস লাগবে 200 গ্রাম, পানি ধরে নেই একটা 100 গ্রাম,
তেল মনে করেন 50 গ্রাম, লবণ মনে করেন 10 গ্রাম, গাজর মনে করেন, একটু বাড়াই দিই গাজরটা, কারণ গাজর হলে টেস্ট হবে, 90 গ্রাম বা 80 গ্রাম ধরেন, সমস্যা নেই। মটরশুঁটি মনে করেন 60 গ্রাম, আর সবজি মনে করেন যে 100 গ্রাম। এখন বলছে এটাকে আমাকে বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করার জন্য। কোশ্চেনটা ছিল হলো তুমি স্যুপ বানাতে চাও, কোশ্চেনটা এমন, তুমি স্যুপ বানাতে চাও, তাহলে এই যে কী কী উপকরণ লাগবে এটাকে বীজগাণিতিক রাশির মধ্যে প্রকাশ করো। তাহলে আমরা ধরলাম যে আমরা মনে করলাম যে নুডলস সবজি স্যুপ বানাতে চাই বা কোনো স্যুপ বানাতে চাই, তো নুডলস ধরলাম 200 গ্রাম, পানি 100 গ্রাম, তেল, লবণ, এটা। এখন বীজগাণিতিক রাশি লেখেন, বীজগাণিতিক রাশি। এখন কি আপনি এটা লিখতে পারবেন যে 200 গ্রাম প্লাস 100 গ্রাম? না। তাহলে এই জন্য এই মানটাকে অন্য একটা চলক দিয়ে লেখেন এ গ্রাম, বা লেখেন বি গ্রাম, এটাকে লেখেন বা সি গ্রাম, এটাকে লেখেন ডি গ্রাম, এটাকে লেখেন ই গ্রাম, এটাকে লেখেন হলো এফ গ্রাম, এটাকে লেখেন হলো জি গ্রাম। অর্থাৎ এই ওই পরিমাণটাকে এ বি সি ধরে নিলাম। তাহলে আমাদের কি সুন্দর হয়ে যাবে, এটা এ, পরেরটা বি, পরেরটা সি, পরেরটা ডি, পরেরটা ই, পরেরটা হলো এফ, পরেরটা জি। তাহলে কিন্তু আপনারা আর কষ্ট করে ওই যে মানগুলো লিখতে হবে না, তাহলে এটা বীজগাণিতিক রাশি হয়ে গেল। এই হলো আপনাদের 8 নম্বর কোশ্চেনটা। আবার বললাম, আপনাকে যে উপকরণগুলো লাগবে তাকে একটা বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে আপনার পরিমাণটাকে লিখছেন, ওটাকে ধরেন এ গ্রাম, পানি ধরলেন এত 100 গ্রাম বা বি গ্রাম, তেল ধরলেন 50 গ্রাম বা সি গ্রাম, লবণ ধরলেন 10 গ্রাম বা ডি গ্রাম, আর গাজর ধরলেন 80 গ্রাম বা ই গ্রাম, মটরশুঁটি 60 বা এফ, আর হলো সবজি হলো 100 বা জি গ্রাম। তাহলে মোট যোগ করলাম, এই উপকরণগুলো লাগবে। এই হলো আপনাদের 8 নম্বর কোশ্চেন অ্যান্সার। আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 167 পেজের 9 নম্বর কোশ্চেন। অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশির জগৎ। 9 নম্বর কোশ্চেন, যদি x = 5a + 7b + 9c হয়, আর y = b - 3a + 4c হয়, তিনটে মান দেওয়া আছে, দেখাতে হবে যে x + y + z সমান এই মানটা। কিন্তু x + y + z এটাকে আমরা বাম সাইডটাকে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড বলতে পারি, বাম পক্ষ বলতে পারি আমরা এটাকে। যখন কোনো সমীকরণের দুটো পাশ, এ একটা পাশ এ একটা পাশ থাকে, তাহলে বাম পাশেটা বাম পক্ষ, ডান পাশেটাকে ডান পক্ষ, তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ, অথবা বলতে পারি লেফট হ্যান্ড সাইড, অথবা বলতে পারি লেফট সাইড, যে কোনো একটা বলতেই পারি। ঠিক আছে, এই জন্য লিখে দিলাম। কি আছে, x + y + z। এবার x এর মানটা কত, এই যে খেয়াল করে লিখবেন, 5a + 7b + 9c, x এর মানটা। y এর মানটা কত, +b - 3a - 4c। আর z এর মানটা কত, যেহেতু যোগ তাহলে +z, তাহলে প্লাস আগে দিব, x এর আগে x এর মান প্লাস y এর মানটা প্লাস z এর মানটা, z কত, c - 2b + a। এবার খেয়াল করেন কীভাবে যোগটা করবেন। দেখেন এ কারা কারা আছে, দেখেন তো এ আছে, এই যে এ, আর এই যে বি আছে কোথায় কত, দেখেন তো, এই যে এখানে আছে বি, এখানে আছে বি, এখানে আছে বি। অর্থাৎ এখানে নীল কালিগুলো এ দিলাম, রেড কালিগুলো বি দিলাম, এবং বাকিটা সি দিলাম। ওকে, সিটাকে আমরা গোল করে দিই, সি, এটা সি, এটা সি, এটা সি, তিনটা জাস্ট। ওকে, তাহলে আপনি যোগ করেন, 5টা এ, আর না পারলে আপনি আলাদা করে নেবেন। কীভাবে করে নেবেন, নিচে নিচে লিখে নেবেন, 5টা এ আর 3টা এ, এই যে একই রকম, 5, 3 আর 1, এক যা লেখেন, 5 লেখেন, 3 লেখেন, আর 1 না বুঝে লেখেন চিহ্ন সহ, এর চিহ্ন প্লাস, 3 এর চিহ্ন মাইনাস, আর এর চিহ্ন প্লাস। ওকে, আর যদি ভালো বুঝেন তাহলে দেখেন, তাহলে এখানে যোগ কারা কারা, 5 আর 1 যোগ 6, তাহলে 6টা জিনিস থেকে আপনি 3টা দিয়ে দেবেন, তাহলে আমার কাছে থাকবে 3টা। 5টা জিনিস ছিল আপনার কাছে, একটা জিনিস, মোট 6টা জিনিস থেকে আপনি 3টা দিয়ে দিয়েছেন, তাহলে কটা, 3টা আছে। আরও একবার বলতে পারি, 5টি জিনিস থেকে 3টা দিচ্ছেন, তাহলে কটা থাকবে, 2টা। কটা থাকবে, 2টা। আবার একটা নিয়ে আসছেন, তাহলে 3টা হয়ে গেল, তার মানে +3a। আর এখানে যেটা বললাম, 5 আর 1 6, 6 থেকে 3 গেলে 6 থেকে 3 যাবে, 6-এর চিহ্ন প্লাস আর মাইনাস, তাহলে বড়টার চিহ্ন বসে গেল। অর্থাৎ 5টি কলম
আর একটি 6টি কলম থেকে 3টি কলম বাদ দেন, 3টি থাকবে। 20 জনে খেয়াল করেন, 7টা বই মনে করেন, 7টা বই আর একটা বই আছে, 8টা বই আছে, 8টা বই থেকে আপনি 2টা বই দিয়ে দেন, তাহলে আপনার কাছে থাকবে হলো 6টি বই। বিটাকে বই মনে করেন, তাহলে 7টি বই একটা 8টি বই থেকে 2টি বই দিয়ে দেন, তাহলে 6টা বই আছে। 9টি খাতা, শীতের খাতা, 9টি খাতা আর প্লাসটা একটা করে নেন, প্লাসটাকে একটা করে নেবেন। 9টি খাতা, একটি খাতা, 10টি খাতা, তাহলে আপনার কাছে 10টি খাতা আছে, 4টি দিয়ে দেন, তাহলে কি আছে 6টি। ক্লিয়ার? আবার বলে দিলাম, 5টি কলম আছে আর এখানে 3টি আর একটি, যোগটা এখানে 5টি কলম আছে, একটা কলম আছে, মোট 6টা কলম আছে, 3টা কলম দিয়ে দেন, তাহলে 6টি থেকে 3টা গেলে 3টি। 7টি বই আছে, একটি বই আছে, 8টা বই আছে, 8টা থেকে 2টি দেন, 6টা। 9টি খাতা আছে আর একটি খাতা, 10টি খাতা আছে, থেকে 4টি খাতা দিয়ে দেন, তাহলে 6টি। এবার দেখেন, যে তোমাদের এখানে 3 কমন নেওয়া আছে, 3 কমন নিয়ে নেন, তাহলে a প্লাস 2b প্লাস 2c। কমন মানে ভাগ করা, কমন মানে কি ভাগ করা, যেমন 3a প্লাস 6b প্লাস 6c, কমন মানে কি ভাগ করা, 3 দিয়ে ভাগ করে দেন, তাহলে 3a/3, 6b/3, 6c/3, কমন মানে ভাগ করা, তো সবাইকে 3 দিয়ে ভাগ করা, 3 3 কেটে দেন, a থাকবে, এই যে 3 2 6, 2b থাকবে, 3 2 6, 2c থাকবে। সমান লেখেন আপনি রাইট হ্যান্ড সাইড অথবা রাইট সাইড, অথবা লেখেন ডান পক্ষ, অথবা লেখেন, আমি বাঙালি একটা নিলাম, বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, অথবা লেখেন লেফট সাইড সমান হলো রাইট সাইড, অথবা লিখবেন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি 9 নম্বর কোশ্চেনটি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।